আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আমার ক্রিকেটার যে বেতন পাবে, আমার কিন্তু সেই শুটিং এর কিংবা আর্চারি সেই ক্রীড়াবিদও কিন্তু একই বেতন পাবে। এখানে কোনো বৈষম্য আমরা করব না। আমি যে বিষয়টি নিয়ে প্রথমে বলতে চাই যে আমরা সবার আগে আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, এবং সেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমি আমার মিনিস্ট্রিতে আমাদের ক্রীড়া পরিষদ, আমরা তাদের সাথে ইতিমধ্যে আমাদের আন্তঃমন্ত্রণালয় যে আমাদের মিটিং, সেখানে আমরা কথা বলেছি। আমরা জানি যে আমাদের ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, আমাদের ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা, পাশাপাশি আমাদের যে অন্যান্য স্পোর্টসগুলো রয়েছে, বিশেষ করে আমরা যদি আর্চারি, শুটিং, আমরা চাই যে আমাদের বাংলাদেশে পুরুষদের পাশাপাশি আমাদের নারীরা যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে। এবং স্পেশালি যেহেতু আমি একজন ক্রীড়াবিদ, আমি যে বিষয়টি এখন উপস্থাপন করব আপনাদের সামনে, আপনি সকলে ইতিমধ্যে জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের যে নির্বাচনী ইশতেহার স্পোর্টসের, এবং আপনারা শুনে সবচেয়ে বেশি খুশি হবেন যে বাংলাদেশের দেশ গড়ার যে 8টি পরিকল্পনার ভিতরে স্পোর্টসকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, এবং সেই গুরুত্বকে সামনে রেখে তিনি আমাদের এই খেলোয়াড় যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যারা দেশের সম্মান বিদেশের মাটি থেকে নিয়ে আসে, আমরা সেই সকল জাতীয় খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসার ইতিমধ্যে পরিকল্পনা করেছি, এবং আমরা দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের নীতিমালা তৈরি হয়ে গেছে, এবং আমাদের টোটাল আমরা প্রায় 500 জন খেলোয়াড়দেরকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসবো। সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট, আর্চারি, শুটিং, ভলিবল থেকে শুরু করে যা যা আছে, আমাদের বক্সিং, আমাদের মারিয়াদের মতো প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে, আমাদের টেবিল টেনিস থেকে শুরু করে আমাদের অন্যান্য যে খেলাগুলো রয়েছে, সকল খেলাধুলাকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। শুধু ফুটবল আর ক্রিকেট না। আমি জাস্ট বেশি দিন হয়নি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আশাবাদী, এবং তিনি অত্যন্ত স্পোর্টসকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নির্দেশনা আমাকে দিয়েছেন, আমি যথাসাধ্যভাবে চেষ্টা করছি যে আমাদের ক্রীড়াঙ্গনে একটি নতুন পরিবেশ তৈরি করতে, এবং যে ক্রীড়াঙ্গন হবে নিরাপদ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ক্রীড়াঙ্গনের একটি নতুন পরিবেশ তৈরি করতে চাই, একটি আস্থা বিশ্বাসের জায়গা তৈরি করতে চাই। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বেতন কাঠামোর ভিতরে আনার পাশাপাশি আমাদের একটি ট্যাগলাইন রয়েছে যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসার জায়গাটি আমি আপনাদের পরিবারের জন্য নিশ্চিত করতে চাই। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, ইনশাআল্লাহ সুন্দরভাবে আমরা যাতে সকলের সহযোগিতা নিয়ে আমরা যাতে পরিচালিত করতে পারি। পাশাপাশি আমাদের জাতীয় শিক্ষাক্রমে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। এটি প্রাথমিক পর্যায়ে ইতিমধ্যে আমরা 7টি ইভেন্টকে আমরা বাধ্যতামূলক করব, এবং সেই বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা যদি একটু নিজেরাই চিন্তা করেন যে চতুর্থ শ্রেণী থেকে যখন একটি ছেলে বা একটি মেয়ে যে কোনো একটি খেলাকে বেছে নিয়ে তার বাংলা, অঙ্ক, ইংলিশ বা যে কোনো সাবজেক্টে সে যেইভাবে পাশ করে, ঠিক ওই খেলাতেও তাকে কিন্তু পাশ করে তাকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তখন সেই ছেলে বা মেয়েটি তারা যখন স্কুল শেষ করে ঘরে ফিরে গিয়ে ডিভাইস নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিংবা অন্যান্য দেখা যায় যে মাদকের কথা বলেছে, মাদকের দিকে ঢলে পড়ে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যখন চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে পারবো, তখন আমার সেই সন্তান, আমার সেই ছেলে বা মেয়ে, তারা কিন্তু কখনোই ওই ডিভাইসের আসক্তি থেকে অনেকটাই দূরে চলে আসবে। তারা তখন কিন্তু বাধ্য হবে খেলার মাঠে থাকতে, কারণ সে জানে যে আমি যদি খেলার মাঠে না যাই তাহলে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। তখন কিন্তু সে শারীরিকভাবে তার যেমন একটি সুস্থ জাতি হিসেবে আমরা গড়ে তুলতে পারবো, ঠিক মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ক্রীড়াঙ্গন হবে অন্যতম একটি মাধ্যম। ঠিক এইভাবে আমাদের যারা আমরা খেলোয়াড়, দেখা যায় যে আমরা খেলা ছেড়ে দেওয়ার পরে বা খেলা চলাকালীন সময় আমাদের অনেক কদর থাকে। যখন আমরা খেলা ছেড়ে দিই তখন কিন্তু আমাদের কদর কমে যায়। তখন হয়তোবা আপনাদের মতো যারা রয়েছে তারা হয়তোবা মানে খেলা চলাকালীন সময় বিয়ে হয়ে সে হয়তোবা ঘর সংসারী হয়ে যায়, কিংবা তার কোনো কিছু করার সুযোগ থাকে না, কিংবা আমাদের যারা ছেলেরা রয়েছে তারা হয়তোবা খেলা ছেড়ে দেওয়ার পরে কেউ হয়তোবা গ্রামের বাড়ি চলে যায়, কেউ হয়তোবা দোকান দিয়ে বসে, কেউ হয়তোবা বিদেশে চলে যায়। কারণ সবাই তো আর ন্যাশনাল টিমের
যে ফুটবল বা ক্রিকেট যেভাবে হয়তোবা তারা ফোকাসড বা তারা যেভাবে ফাইন্যান্সিয়াল সলভেন্ট, আমাদের অন্যান্য স্পোর্টসগুলোতে কিন্তু সেভাবে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না। যার কারণেই আমাদের সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চিন্তা করেছেন যে আমরা সর্বপ্রথম খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসতে চাই, যাতে আমাদের প্রত্যেকটি খেলাকে আমরা সমান গুরুত্ব দিতে চাই। আমার ক্রিকেটার যে বেতন পাবে, আমার কিন্তু সেই শুটিং এর কিংবা আর্চারি সেই ক্রীড়াবিদও কিন্তু একই বেতন পাবে। এখানে কোনো বৈষম্য আমরা করব না। এবং আমাদের, আপনারা জানেন সকলে যে ফুটবল বা ক্রিকেট ছাড়া অন্যান্য বা হকি মোটামুটি আছে, কিন্তু তারপর সেই যথার্থ আমি বলবো না। আমাদের অন্যান্য ফেডারেশনগুলো কিন্তু আসলে আর্থিকভাবে ওইভাবে স্বাবলম্বী না। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা ক্রীড়া সাংবাদিকদের সাথে ইতিমধ্যে মত বিনিময় সভা করেছি, আমাদের ফেডারেশনগুলোর সাথে করেছি, এবং আমাদের ব্যাংকগুলোর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে মত বিনিময় সভা করে আমাদের ফেডারেশনগুলোকে কিভাবে আমরা আর্থিকভাবে একটি স্বাবলম্বী করতে পারি, কিভাবে তাদেরকে সচ্ছলতার ভিতরে নিয়ে আসতে পারি। কারণ ফেডারেশনগুলো যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয়, সচ্ছল হয়, তাহলে কিন্তু আমাদের ক্রীড়াবিদদের দিকেও কিন্তু তারা নজর করবে, নজর রাখবে। এবং অনেক সময় দেখা যায় যে টাকার অভাবে বা স্পন্সরের অভাবে অনেক ক্রীড়াবিদ আন্তর্জাতিক অঙ্গনে অনেক খেলায় অংশগ্রহণ করতে পারে না। সো আমি এই জায়গাটি ওপেন করে রাখতে চাই। আমি আল্লাহর রহমতে আমাদের সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত আন্তরিক ক্রীড়াবিদদের বিষয় নিয়ে, এবং তিনি একটি কথা আমাকে প্রায়ই বলেন যে আমরা শুধু ক্রীড়াবিদদের দিকে ফোকাস করব, আমরা কোনো অবকাঠামো তৈরিতে যাব না। আমরা খেলোয়াড়রা যদি ভালো থাকে, খেলোয়াড়রা যদি সুস্থ থাকে, তারা যদি দেশের জন্য ভালো পারফর্ম করতে পারে, এটাই হচ্ছে আমাদের বড় অর্জন। আমরা ওই অবকাঠামো নির্মাণ করে সেখানে আমরা কোনো দুর্নীতির সুযোগ দিতে চাই না। আমরা কোনো অবকাঠামো নির্মাণের নামে আমরা আমাদের ক্রীড়াবিদদেরকে অবহেলা করতে চাই না। আমরা চাই আমাদের যে সকল ক্রীড়াবিদ আজকে এখানে বসে আছে, আমাদের নারী ক্রীড়াবিদরা, তাদের হাত ধরে আমাদের ইতিমধ্যে ক্রিকেটে যেভাবে অনেক দূর এগিয়ে গেছে, আমাদের ফুটবলে যেখানে আমাদের ছেলেরা, আমরা সেই লাস্ট সাব চ্যাম্পিয়ন হয়েছি 2003 সালে, সাব গেম চ্যাম্পিয়ন হয়েছে 2010 সালে, এরপরে কিন্তু আমাদের সাব ফুটবলে পুরুষদের কোনো সাফল্য নেই। সেখানে আমাদের মেয়েরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা এপ্রিলের মিডল অফ এপ্রিল কিংবা এপ্রিলের শেষের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা নতুন করে স্পোর্টসের একটি কর্মসূচি শুরু করতে যাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী। এবং সেখানে 12 থেকে 14 বছরের ছেলে এবং নারী ক্রীড়াবিদরা তারা অংশগ্রহণ করবে। এবং আমরা যেহেতু প্রথমে শুরু করতে যাচ্ছি, আমরা হয়তো বা 6টি থেকে 7টি ইভেন্টকে সামনে রেখে এগোবো। পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা সকল ইভেন্টকে, কারণ আমরা যদি সেই উপজেলা লেভেলে কিন্তু সকল খেলোয়াড়ের কিন্তু সেই সকল সুযোগ সুবিধা নেই। আমি চাইলেই সেখানে আর্চারি করতে পারবো না, আমি চাইলেই শুটিং এর ব্যবস্থা করতে পারবো না। নারী ক্রীড়াবিদরা যাতে সারা বছর একটি প্রশিক্ষণের ভিতরে এবং তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরণের মাধ্যমে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সে বিষয় নিয়ে ইতিমধ্যে আমি কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। যেহেতু আমরা মাত্র বসেছি, আমি যেহেতু একজন ক্রীড়াবিদ, আমি একজন ক্রীড়াবিদের ভালো মন্দ এগুলো বুঝার মতো সেই মানসিকতা আমার রয়েছে, এবং আমার সবকিছুই কিন্তু আপনাদের জন্য। আমার ক্রীড়াবিদরা যদি ভালো থাকে তাহলে আমরা সবাই ভালো থাকবো, আমার দেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে। এবং আমি যে নতুন করে স্পোর্টসের কথা বলছিলাম, সেটা আমরা উপজেলা পর্যায় থেকে শুরু করে আমরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, তারপরে সর্বশেষ জাতীয় পর্যায়ে এসে আমরা শেষ করব। এবং আপনারা জানেন যে আমাদের মাঠের অনেক অভাব। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মহানগরীগুলোতে যে প্রত্যেকটি দুটি ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা জায়গা সরকারিভাবে অ্যাকোয়ার করে আমরা এখানে খেলার মাঠের উপযোগী মাঠ তৈরি করে দিতে চাই, এবং মাঠের চারপাশে আমরা ওয়াকওয়ে তৈরি করতে চাই। এবং সেই ওয়াকওয়েতে আমাদের বয়োজ্যেষ্ঠ বাবা মারা তারা হেঁটে তাদের শরীরকে সুস্থ রাখতে পারবে। পাশাপাশি আমাদের গ্রামীণ জনপদে অনেক খালি জায়গা রয়েছে। বিগত সময় আমরা কি দেখেছি যে যেখানেই খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি করেছে, বাট আমরা এটার উল্টা পথে হাঁটতে চাই। আমরা যেখানে খালি জায়গা পাবো সেখানে আমরা খেলার মাঠ তৈরি করতে চাই, এবং সেই খেলার মাঠ সংরক্ষণের মাধ্যমে আমরা প্রত্যেকটি তৃণমূলে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমরা ক্রীড়াঙ্গনের মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজ ব্যবস্থাপনায়, আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। এবং আমি যে সমস্যাগুলো ইতিমধ্যে কিছু বিষয় নোট করেছি,
এবং আমাদের ইমা আলী যে বিষয়টি বলল যে টাকা চেয়েছে, এটি আমি শুনে মানে সারপ্রাইজড যে একজন ক্রীড়াবিদকে তার যোগ্যতা দিয়ে সে বিদেশে যাবে, আন্তর্জাতিক খেলা অংশগ্রহণ করবে, বাট তাকে পাঠানোর জন্য উল্টা সংগঠক থেকে, আমি পরে জেনে নিব নামটাকে, তার বিরুদ্ধে আমি ডেফিনেটলি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমাদের যে টেবিল টেনিসের আমাদের কোচের কথা বলা হয়েছে, আমি এটির সাথে একমত। আমি আমার মন্ত্রণালয়ের মিটিংয়ে আমাদের টেবিল টেনিস ফেডারেশনের সাথে যারা রয়েছেন তাদেরকে ডেকে এনে কথা বলে কি কি ধরনের সুযোগ সুবিধা দরকার, শুধু টেবিল টেনিস না, আমি প্রত্যেকটি খেলাকে অগ্রাধিকার দিতে চাই। যেমন আমাদের ওয়েট লিফটার, আমাদের টেবিল টেনিস, শুটিং, আর্চারি থেকে শুরু করে সকল খেলোয়াড় ইন্ডিভিজুয়াল, যেমন ট্রাই অ্যাথলেট হিসেবে যে মারিয়া যে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছে বাংলাদেশ, আমি মনে করি যে মারিয়াকে দেখে অনেক নারীরা অনেক বেশি উদ্বুদ্ধ হবে, শুধু খেলাধুলার জন্য না, তাদের ব্যক্তিগত সকল কার্যক্রমের জন্য অনেক বেশি তারা সাহস সঞ্চার করবে এক মারিয়াকে দেখে। সো আমি আশা করি যে মারিয়াদের মতো আমাদের যারা এখানে নারী ক্রীড়াবিদ রয়েছেন, আপনারা সমানভাবে আপনারা এগিয়ে যাবেন। এবং আমি আমার জায়গা থেকে আপনাদের যে আজকে পরামর্শগুলো রয়েছে, এবং আমি আপনাদের কাছে ওপেন করে রেখে যেতে চাই যে কোনো পরামর্শ, যে কোনো ভালো কিছুর জন্য আমি সব সময় আপনাদের পাশে রয়েছি, আমাদের সরকার আপনাদের পাশে রয়েছে, এবং আপনাদের সকল পরামর্শ আমরা অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করে আমরা আস্তে আস্তে করে আমরা রাতারাতি পরিবর্তন আনতে পারবো না, বাট আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে যে আমরা শুরুটা করতে চাই যেটা বিগত 20 বছর 25 বছর ধরে, বা আমি যখন খেলেছি তখন থেকে আমরা অনেক বিষয়গুলো বলে এসেছি, আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে হয়তো বা হয়ে ওঠেনি, বাট আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত আন্তরিক খেলাধুলার বিষয় নিয়ে, এবং তিনি খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন, এবং তিনি পারিবারিকভাবে তাদের পরিবারের সকলেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নির্দেশনা আমাকে দিয়েছেন, আমি আশা করি আপনাদেরকে সাথে রেখে, আপনাদেরকে পাশে রেখে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন দিক আমরা উন্মোচন করতে পারবো।